মন থেকে দেওয়া বা মন থেকে না দেওয়ার কোনো বিষয় না। তালাক যেভাবেই দেন, মন থেকে দেন আর না থেকে দেন, কাঁদতে কাঁদতে দেন আর হাসতে হাসতে দেন, রাগ করে দেন আর ঠান্ডা মাথায় দেন, তালাক মানে তালাক। তালাক ইজ তালাক। তালাক দিয়েছেন তুই, স্ত্রী হারাম। সাবধান আমার ভাইরা, সাবধান। আল্লাহর ওয়াস্তে তালাক শব্দটা মেমরি থেকে ডিলিট করে দেন, ভুলে যান। সংসার জীবনে একটু মনোমালিন্য হবে, ঝগড়াঝাটি হবে, হয়তো একটু হাতাহাতিও হতে পারে, যদিও এটা অনুচিত, কিন্তু তালাক যেন কোনোদিন মুখের ডগায় না থাকে। তালাকটারে বর্তমান বাংলাদেশের মানুষ এত সহজ করছে, একেবারে কথার আগে থাকে তালাক। ঝগড়া একটা লাগছে, বউরে তালাক, তোরে তালাক, তোর বাপরে তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক। এমন কথা বলার মতো লোক আছে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এভাবে এক সাহাবী তার স্ত্রীকে তালাক দিয়েছে। ইসলামে তালাকের সর্বোচ্চ সংখ্যা, আপনার হাতে যে পাওয়ারটা দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা ইসলামে আপনি কয়টা তালাক দিতে পারবেন? কয়টা জানেন আপনি? ইসলামে কয়টা তালাক দিতে পারবে সর্বোচ্চ? 3টা ভাই, সর্বোচ্চ 3টা। 1 2 3, ব্যাস, এরপরে আর সুযোগ আছে? এখন একজন সাহাবী তার স্ত্রীরে তালাক দিয়েছে 100টা। হ্যাঁ, 100 তালাক দিলাম, আমাদের মতো স্বভাব। হ্যাঁ, 100 তালাক দিয়েছে। স্ত্রী ওমর ফারুকের কাছে বিচারে নিয়ে এসেছে, আমিরুল মুমিনিন বিচার করেন, আমার জামাই আমারে 100 খান তালাক দিয়েছে, নিয়ে আসো তোমার জামাই রে। ওমরের বিচারের মধ্যে মায়ের আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, তালাক দিছো কয়টা? কয় আগের মাথায় দিছি 100টা। কয় ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই যাও মোটা ব্যাটটা নিয়ে আসো আর দড়ি আনো, বান্দা পিটাইতে হবে। কয় পিটাবেন কেন, কি করলাম? ওমর বলে, বেশি পিটাবো না, মাত্র 97টা দিমু। কয়টা? কয় কেন 97টা কেন? ওমর ফারুক বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকের বিধান দিয়েছেন 3টা, তুমি দিছো 100টা। এখন 100টার মধ্যে 3টা তো যেহেতু রাসূল দিয়েছে, তোমার 3টা মাইনাস, আর বাকি 97টা তালাক বেতের বাড়ি হয়ে তোর পিঠে ফিরে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো শক্তপোক্ত সমাজের নেতা যদি আমাদের দেশে থাকতো, কথায় কথায় যারা বউরে তালাক দেয় তাদের পিঠের চামড়া থাকতো না। আমাদের সমাজে, এই সমাজে তালাক বেশি হয় কার কারণে? পুরুষের কারণে না নারীর কারণে? স্ত্রীর কারণে। একেবারে ডাইরেক্ট ফতোয়া। উভয়ের দোষ আছে না নাই? হ্যাঁ, এই যে ভাই বলছে উভয়ের দোষ আছে, এটাই বাস্তব। তার কারণ আপনি পুরুষ মানুষ, আপনি দুধে দোয়া তুলসী পাতা না। আপনি আপনার স্ত্রীর অবদানকে ভুলে যান। হ্যাঁ, স্ত্রীরও কিছু দোষ আছে, সে বুঝে কম, কথা বলে বেশি। তবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমাদের একের প্রতি অপরের অনুগ্রহ তোমরা ভুলে যেও না। ইসলামের 2টা নিকৃষ্ট বিষয়, একটা তালাক, আরেকটা কি বলতে পারবেন? মাশাআল্লাহ, জানেন তো? ইসলামের 2টা নিকৃষ্ট বিষয়, একটা তালাক, আরেকটা ভিক্ষা করা। ভিক্ষাবৃত্তি রাসূল অনেক ঘৃণা করতেন। বাংলাদেশে যতদিন যায় ভিক্ষুকের সংখ্যা কি কমে না বাড়ে? এবং এটাকে একটা পেশা বানায় ফেলছে। গ্রাম অঞ্চলে খুব একটা নাই, আমি যেহেতু ঢাকায় থাকি, ভাইও ঢাকায় যায়, ভাই দেখে। শহর অঞ্চলে ভিক্ষাতে একটা আর্ট। ভিক্ষুকেরা মাশাআল্লাহ এক একজন আর্টিস্ট। এমন অঙ্গভঙ্গি করে ভিক্ষা করবে, সুস্থ মানুষ হাতের নিচ দিয়ে পা, আবার পায়ের নিচ দিয়ে মাথা, এমনি মুড়া একটাই আপনার সামনে আসবে, ভিক্ষা টিক্কা নিয়ে বিকাল বেলা আল্লাহ দিলে সবকিছু ঠিকঠাক করে একবারে জয়েন্ট টয়েন্ট ঝাড়া দিয়ে সুন্দর করে গাড়ি একটা আসবে, গাড়িতে উঠে বাড়ির দিকে চলে যায়। বহু ভিক্ষুকের ব্যাংকে টাকাও আছে, 4তলা 5তলা বাড়ি, 4তলা 5তলা বাড়িও আছে। চিন্তা করেন এবার, কোনোভাবেই এই ভিক্ষা করা এখন তাদের নেশা হয়ে গেছে। এই ভিক্ষা বৃত্তি থেকে আমাদেরকে বের করতে হবে। আপনি যদি দেখেন কোন ফ্রড ভিক্ষা করতেছে, সে আসলে ভিক্ষুক না বা ভিক্ষা করার জন্য সে উপযুক্ত না, এমন লোককে ভিক্ষা দিবেন না। কারণ এই সমস্ত লোককে ভিক্ষা দিলে তারা আরো উৎসাহিত হয়।
তাদেরকে বোঝাবেন, না করবেন। এই দুটো হারাম, এই দুটো নিকৃষ্ট হালাল থেকে আল্লাহ তাআলা এই সমাজের মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কেউ যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা বের করে দেব। এমন জায়গা থেকে আমি তার রিজিক দেব যার কোনো কল্পনা সে করে নাই। আর কেউ যদি আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। এবার আমার ভাইয়েরা জবাব দেন, ভরসা করতে হবে দলের উপর, নেতার উপর, নাকি আল্লাহর উপর? এক আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। তার কারণ তুমি যদি দলের উপরে ভরসা করো, তোমার দল চিরদিন ক্ষমতায় থাকবে না। তুমি যদি তোমার নেতা নেত্রীর উপরে ভরসা করো, তোমার নেতা নেত্রী চিরকাল ক্ষমতায় থাকবে না। বিপদে পড়লে তোমারে ফালায়া তোমার নেতা নেত্রী আগে ভাগে প্লেনের টিকিট কাটা পালায়া যাবে। ভরসা করবে এক আল্লাহর উপরে, যিনি কখনো তোমাকে ছেড়ে চলে যায় নাই। মায়ের পেটে যখন তোমার কেউ ছিল না, তখন আল্লাহ তাআলা তোমারে খাইয়ে পরিয়ে রেখেছেন। আবার দুনিয়াতে যখন তুমি এসেছো, সেই আল্লাহ তোমাকে দেখে শুনে রেখেছেন। কবরের জীবনে যখন তোমার কেউ থাকবে না, তখন যিনি থাকবেন তিনি কে? তাইলে ভরসা করা লাগবে একমাত্র কার উপরে? আল্লাহর প্রতি ভরসা বাদ দিয়ে দুনিয়াতে দলের উপরে আর নেতা নেত্রীর উপরে, ক্ষমতার উপরে যারা ভরসা করে বসে থাকে, দুনিয়াতে আকাম কুকাম সবচাইতে বেশি করে তারা। এটা বাস্তব, পরীক্ষিত, প্রমাণিত। বিগত দিনে আল্লাহর চিন্তা, পরকালের চিন্তা, আখিরাতের চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র দলের কথা শুনে যারা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এই লোকগুলো যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারত করার মতো, তাইলে মানুষের উপরে এত অত্যাচার করতে পারতো নাকি? আখিরাতের ভয় যদি তাদের থাকতো, তাইলে কোনো মানুষকে তারা অত্যাচার করতে পারতো? পশুর চাইতে খারাপ হয়ে যায়। আল্লাহর ভয় যাদের নাই, পরকালের চিন্তা যাদের নাই, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, আখিরাতের চিন্তা যাদের নাই, বিশ্বাস করেন তারা মানুষ না, তারা জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। জানোয়ার বললাম, একেবারে জানোয়ার বললাম, তার কারণ কুকুর একটা জানোয়ার, ছাগল একটা জানোয়ার, পশু শূকর একটা জানোয়ার। তারা জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যায়। প্রমাণ নেন, একটা কুকুর কোনোদিন 10টা কুকুরকে মেরে ফেলতে পারে? বুঝে না ভাবলে পারে? একটা ছাগল কোনোদিন 10টা ছাগলকে মেরে ফেলতে পারে? একটা ঘৃণিত শূকর জীবনে 100 শূকরকে মেরে ফেলতে পারে? কিন্তু মানুষের মধ্যে যাদের মাঝে আল্লাহ পরকালের ভয় নাই, তারা প্রয়োজনে ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো মানুষকে, লাখো মানুষকে মেরে ফেলতেও দ্বিধা করে না। এটা জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যায়। আজ সত্য কোনোদিন চাপা থাকে না, চিরকাল কারো অপরাধ গোপন থাকে না। অপরাধ আল্লাহ একদিন না একদিন বের করবেই। আজ আমরা দেখলাম বিগত আওয়ামী শাসনে এক ব্যক্তিকে গুম করা হলো। তার স্ত্রী থানায় গেল স্বামীর খোঁজ নেওয়ার জন্য। তার স্ত্রীকে জোর করে ধরে বেঁধে র্যাবের একজন কর্মকর্তা, আলিপুদ্দিন নাম, তার স্ত্রীকে ধরে বেঁধে থানার ভেতরে ধর্ষণ করলো। স্বামীর গুম করছে, স্বামীর খোঁজ নেওয়ার জন্য একজন মানুষ গেছে। আমার ভাই ভিন্ন পথের একটা রাজনীতি করে, আওয়ামী লীগ করে না বিএনপি করে। সে গ্রেফতার হলো। তাকে বাঁচাবার জন্য তার স্ত্রী সন্তান তো যেতেই পারে। একজন মুসলিম মানুষ গ্রেফতার হয়েছে, তাকে দেখার জন্য, তার খোঁজ নেওয়ার জন্য স্ত্রী গেছে থানায়, স্ত্রীর পর্যন্ত ধর্ষণ করেছে। কত বড় জানোয়ার! একবার, দুইবার না, 3বার। এমনকি রমজান মাস, রাত্রিবেলা লাইলাতুল কদর, শবে কদরের রাতের দিনের বেলায় তার স্ত্রী যখন তার খোঁজ নিতে গিয়েছে, তাকে জোর করে রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করেছে। যেটা আমাদের চিন্তায় অকল্পনীয়। এতটা নিচে নামতে পারে মানুষ? অবশেষে সেই নারী দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ইন্তেকাল করেছে, মরেই গেছে। ওই লোক এখন মুক্ত বাতাসে ঘুরছে, অথচ তার পুরো পরিবারটা তছনছ করে দিয়েছে একজন র্যাবের কর্মকর্তা। আপনার অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসে আছেন, আমাদেরকে সংস্কারের গল্প শোনান। সংস্কার যদি করতে চান,
এই সমস্ত ধর্ষক বিগত দিনে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিরীহ মানুষকে যারা ধর্ষণ করেছে, লুটপাট করেছে, হত্যা করেছে, সেই সমস্ত আলেপুদ্দিন নামক জালেমদেরকে সবার আগে আমাদের সামনে কফার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। আমার ভাইরা লক্ষ্য করেন, আমি কোনোদিন চাইবো না এই অঘটন আমার শত্রুর সাথেও ঘটুক, এটা আমি চাইবো না। মানুষের মৌলিক অধিকার বলতে তো একটা কথা আছে, মৌলিক অধিকারটাও যারা হরণ করে নেয়, বিশ্বাস করো ভাই, তাদের মাঝে কোনোদিন আখিরাতের জবাবদিহিতা থাকতে পারে। এজন্য আমরা সব সময় ভয় করব কাকে? সাহায্য চাইবো কার কাছে? এই আয়াতগুলো নাযিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে, একজন সাহাবী ছিলেন, নামটা মনে রাখবেন, নাম হচ্ছে আউফ বিন মালিক। ওই সাহাবীর নাম কি? আউফ বিন মালিক। বৃদ্ধ মানুষ, একেবারে মুরব্বী বাবাজিদের মতো, শেষ বয়সে গিয়ে ইসলাম গ্রহণ করেছে। প্রথম দিকে ইসলামের দাওয়াত পায় নাই। আউফ বিন মালিক বুড়ো মানুষ, এত বড়, হাঁটতে চলতেও কষ্ট হয়, কোনো কাজকর্ম করতে পারে না। তিনি, তার স্ত্রী আর তার একজন ছেলে ছিল, নাম হচ্ছে সালিম। এই সালিম বাবা আউফ বিন মালিক আর সালিমের মা আউফ বিন মালিকের স্ত্রী, এই তিনজনের ছোট একটা সুখী পরিবার। শেষ বয়সে তারা ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে ইমানদারের জীবনে কিছু জটিল এবং কঠিন পরীক্ষা আছে না নাই? আউফ বিন মালিকের জীবনে পরীক্ষা চলে আসছে। আউফ বিন মালিক তো বুড়া হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, স্ত্রীও বুড়ি, বুড়া বুড়ি ঘরে বসে থাকে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, নামাজ কালাম পড়ে। আর একমাত্র উপার্জনক্ষম হচ্ছে একজন সন্তান, ছেলে। ছেলের নাম সালিম। ছেলের নাম কি? বাবার নাম আউফ বিন মালিক। ছেলে সালিম প্রতিদিন সকালবেলা বাহিরে চলে যায়, মাঠে গিয়ে কাঠ কাটে, কাজকর্ম করে, দুপুরবেলা বাসায় এসে ভাত টাত খায়, বিকেল বেলায় আবার এসে বাজার সদাই করে নিয়ে যায়। প্রতিদিন কাজ করে যা পায় তা দিয়ে সংসারটা চলে। একদিন দেখা গেল ছেলে সালিম সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছে, দুপুরবেলা খেতে আর আসেনি। সন্ধ্যা গড়িয়ে রাত পার হয়ে যাচ্ছে, রাত্রিবেলায়ও একমাত্র উপার্জনক্ষম ছেলেটা বাড়ি ফিরেনি। আমার ভাইরা লক্ষ্য করেন, একজন বাবার 4-5টা সন্তান, আরেকজন বাবার একটাই সন্তান। বাবা কিন্তু দুজনেই, কিন্তু সন্তানের প্রতি ভালোবাসাটা বেশি থাকবে যার 5টা না যার একটা? যার একটা। যার 5টা তার তো একটা গেলে আরো 4টা আছে, আর যার একটা গেলে দুনিয়া অন্ধকার। সালিম রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে নাই দিনের বেলায়, সন্ধ্যার আধার নেমে যায়, রাত্রি চলে এসেছে, তাও বাড়ি ফিরে নাই। এবার বৃদ্ধ মা এবং বাবার ভেতরে চিন্তা আছে না নাই? দুজনেই